শুভ সকাল সবাইকে। সবাই নিশ্চয়ই ভালোই আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে কিছু বলবো, তার সঙ্গে কিছু শেয়ারও করব। তার জন্য এই ভিডিওটা করা আমার। সেদিন একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। তোমরা হয়তো আশা করি সবাই সেটা জেনে গেছো কি অনুষ্ঠানটা হচ্ছিল। তো সেটার পুরো ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদেরও। আজ অনেক দিন পর একটু ছাদে উঠলাম। ছাদ থেকে সকালের এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখনও সূর্যটা ঠিক মতন উঠেনি, শীতের সকাল তো, তাই এখনও সেরকম রশ্মি দেয়নি সূর্য। দেখো পুরো মাঠটা দেখা যাচ্ছে দূর দূর থেকে, অনেক কিছুই দেখা যায় ছাদে উঠলে, ভালো লাগে। প্রত্যেক দিন সকালে আমি যে সময় উঠি সেই সময় সূর্যকে আমি পাই না দেখতে, কেন আমি অনেক সকালে উঠি, তখন অন্ধকারই থাকে বেশিরভাগই। কেন আমি অনেক সকালেই উঠি, 4:30-4টের সময় আমি উঠি, তাই জন্য সূর্যের মুখ আমি কোনো দিনই দেখতে পাই না সেরকম। আজ একটু দেরিতে এখানে এসেছি বলে একটু দেরিতে উঠেছি। সেরকম এখানে কাজ নেই, কেন নতুন জায়গা তো, তাই বাড়িতে মানে যেখানে বাড়িটা আমার সেখানে অনেক কাজ। দেখো জিটি রোডটা পুরো দেখা যায়, ছাদে উঠলেও দেখা যায়, বাড়ির ভেতর থেকেও দেখা যায়, ভালো লাগে। সত্যি ছাদে উঠলে সব কিছু, অনেক কিছু দেখা যায়, যেটা ভেতর থেকে দেখা যায় না, বাড়ির রুমের ভেতর থেকে। বড় ভিডিও আমি সাধারণত করি না, কিন্তু এই ভিডিওটা একটু বড়ই আছে। তো কিছু জানাবার জন্য বা কিছু প্রোগ্রামটা এরা রেখেছিল, তাই এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তাই তোমাদের দেখলে তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা। শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি তো ছাদে যখন থেকে উঠেছি আর নিচে নামতেই আমার ইচ্ছে করছে না, ছাদে এত ভালো লাগছে। তোমার এইদিকে অনেক বাড়িও আছে। তোমার এইটুকু জায়গাটা গাছে ভর্তি, অনেক গাছ এখানে, তাই অনেক পাখিও আসে সকালবেলায়। নানা রকমের পাখি দেখতে পাই ভেতর থেকে, ঘরের রুম থেকেও দেখা যায় পাখিগুলো, নানা রকমের পাখি আসে এখানে। সব পাখির নামগুলোও বলতে পারবো না, খুব সুন্দর সুন্দর পাখি আসে। তারা নিজেদের মধ্যে কথা বলে আবার চলেও যায়। কোনো একদিন ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবো পাখিগুলোকে, কিন্তু খুবই সুন্দর। সে মুহূর্তে ক্যামেরা বন্দি করতে পারি না বলে পাখিগুলোকে দেখাতে পারলাম না। দেখো ছাদে এবার রোদটা অনেকটাই দিয়েছে, ভালো লাগছে। সকালের রোদ তো, হালকা আমেজ। মাসিমাও গাছে ফুল দিচ্ছে, সরি, মাসিমা গাছে তোমার জল দিচ্ছে। দেখো এইটুকু গাছটাতে কত ফুল ফুটেছে। এটা গোলাপ ফুল, অনেক ফুল ফুটেছে দেখো। নানা রকমের ফুল গাছ আছে, কিন্তু এখন সেরকম ফুলগুলো ফোটেনি,
যখন ফুটে তখন আমিও ভিডিও করতে সেরকম পারি না। নানা রকমের জবা ফুলের গাছও আছে, তুলসী গাছ সবই আছে। এটা মা মনসা ফুল ডাল, দেখো ডালটা কত বড় হয়েছে গাছটার, মা মনসার গাছ এটা। আমার বাড়িতেও ছিল, সেটা আমি কেটে ফেলেছি, বাড়িতেও আমার ছিল, অনেক বড় হয়ে যাচ্ছিল গাছটা, তাই ওটাকে কেটে দিয়েছি। তোমার এটা ডাল থেকে হয়ে যায় এই গাছ। আর আমাদের বাড়িতে ডালটা এই গাছের খুব প্রয়োজন থাকে, কেন আমাদের বাড়িতে মনসা পুজো হয় তো মাদের বাড়িতে, তাই মাদের বাড়িতেও এই গাছটা আছে তোমার। কেন এই গাছ ছাড়া মা মনসার পুজো হয় না আমাদের বাড়িতে। এটা আকন্দ ফুলের গাছ, আকন্দ ফুলের গাছটা দেখলে ওটারও ফুল খুব সুন্দর হয়, ছোট ছোট ফুল দেখেছি আকন্দ ফুলের তোমার, আর দেখতে খুব সুন্দর হয়। ছাদে তো অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগছিল। এবার অনেকটা তোমার ইয়ে হয় কি বলে তোমার মাসিমা, এই যে মাসিমা আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছে ছাদে, ভালোই লাগছিল তোমার। মাসিমা এসে পরে অনেক আগেকার কথাও বলে, বেশ ভালো লাগে তোমার, আগেকার দিনের কথা শুনতেও ভালো লাগে, মাসিমা আছে বলে ভালোও লাগে। এবার এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে সকালে, লুচি হচ্ছে, ব্রেকফাস্টে লুচি আর ছোলার ঘুগনি, কাবলি ছোলা, সবাই খাবে। কিছুটা লুচি তৈরি করে নিয়েছে, কেন টাইমটাও অনেকটা হয়ে এসেছিল খাবারের সময়টা। এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছিল তাদের নাম না বললে সত্যি তাদেরকে প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভাই, ভাইয়ের বউ, বোন, বোনের জামাই, আমার ননদ, নন্দাই, মা, বোনের শ্বশুর, মাসি, মেসো, সবাই এই আয়োজনটা সবাই মিলে করেছে। যাই হোক, খুব ভালো লাগলো তাদের জন্য। তারা এসে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানটাকে মানে সুন্দরভাবে মানে গড়ে তুলেছে, ভালো লাগছিল তোমার। দের এরা যে এত বড় সারপ্রাইজ আমাদেরকে দেবে আমরা ভাবতেও পারিনি, খুব ভালো লেগেছিল সত্যি কথা বলতে। এই বছরে আমার শ্বশুর মারা গেছিলো, তাই এবছরে আমরা ভেবেছিলাম কোনো কিছুই করব না তোমার, কেন হয়ও না জানি, কিন্তু ওরা ঠাকুমশাইকে জিজ্ঞেস করে, ঠাকুমশাই বললেন না বাড়িতে করা যাবে, কিন্তু কোনো প্যান্ডেল ম্যান্ডেলে খাওয়া যাবে না, আর পাতার মধ্যেও খেতে পারবেন না। তো যাই হোক, তো বাবা এসব জিনিসগুলো খুব পছন্দও করতো, বাড়িতে লোকজন আসা, খাওয়া দাওয়া, তাই বাবারই হয়তো ইচ্ছে। এটা বোনের শ্বশুরও যে খাচ্ছে জল খাবার, এই তোমার দাদাও বললো আমিও খেয়ে নিই, কেন কাজ অনেক এখনও বাকি আছে। মাসিও খেতে বসে গেছিলো, কাজের মাসি। মাসি এবার খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে ফেলছে, রান্না বসাবে। খাসির মাংস ছিল, তার সঙ্গে মুরগির মাংস ছিল, কেন কিছু জন আবার খাসির মাংস খায় না, তাই মাসিকে বললাম তোমাকেও একটু ক্যামেরা বন্দি করে ফেলি, ভালোই। মাসি আবার এটা শুনে হাসলো কিছুটা, বলছি আমার মুখটা নিও না, তোমার মুখটা আগেই নেওয়া হয়ে গেছে খাবার সময়, ও লজ্জা পাচ্ছিল। যাই হোক, মাংসগুলো সব ধুয়ে ফেলছিল, কেন অনেক রান্না এগিয়ে ফেলেছিল, ডাল তোমার তরকারি, রান্নার মেনুতে অনেক কিছুই এরা আয়োজন করেছিল ভালোই। আলু ঝুরি ভাজা ছিল, মুগের মাথা, সরি মুগের ডাল ছিল মাছের মাথা দিয়ে, তারপরে তোমার ছিল মুরগির মাংস, খাসির মাংস, শুক্তো তোমার, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ ভাজা,
তারপরে দই মাছ, মাছ ভাজাটা আমার বোনের জামাই বললো তাহলে একটু মাছ ভাজা হলে ভালো হয়। আমি বললাম, তোদের যা ইচ্ছা তোরা তাই কর। হুম, আবার মাছ ভাজা করা হলো। নিরামিষ রান্না কিছু ছিল, কেন মাসিমা নিরামিষ খায়, ঠাকুরমশাই নিরামিষ খায়, তাই। এবার দেখো মেন জায়গায় চলে এলাম। দেখো এরা কি সুন্দর নিজেরাই করেছে ডেকোরেটরগুলো, সব ডেকোরেটগুলো। খাবার থালাগুলো সব সাজিয়েছিল, দেখো কি সুন্দরভাবে। একটা কেকও এনেছিল, কিন্তু কেকটা আমরা কাটতে পারিনি, কেন কেক কাটা যাবে না আমাদের এই বছরে, কিন্তু ওদের বারণ করা হয়েছিল। তা সত্ত্বেও দেখছি কখন এরা নিয়ে এসে হাজির হয়ে গেছিল। তো যাই হোক, পরে বাচ্চারাই কেকটা কেটেছিল। হুম, বাচ্চাদের তো কোনো দোষ হয় না। তো দেখো কি সুন্দর, আমাদেরকে বললো তোদের ফটো নেবো, একটু পোজ দে। আমরাও একটু দাঁড়িয়ে গেলাম ফটো তোলার জন্য, তোমার দাদা আর আমি। দাদা তো তোমার একটু অত পছন্দ করে না। তো যাই হোক, এটা তো ওটা বারণ করতে পারলো না। কেন, এটা সবাই ওকে জোর করেছিল যে একটু করতেই হবে। যাই হোক, সবার মধ্যে ও একটু খুশি হয়েছিল যে এভাবে এরা এত ভালো করে আয়োজনটা করেছিল। সত্যি মনটা ভরে গেছিলো। এই যে সবাই এইবার খেতে বসে গেছে। তোমার আমার মেসো, এটা আমার ছোটো মেসো, এই যে আমাদের সুইটি, বাবু, সবাই খেতে বসে গেছে। সবাই এরাই দেওয়া, এই যে বোনের জামাই, শ্বশুর, বাবা আমার, এটা আমার একটা ভাইয়ের বন্ধুর বউ, ছোটো মাসি, তোমার ননদ, নন্দাই, এই যে মাসিমা, সব বসে আছে। মাসিমাকে খেতে দিয়ে দিলে, মাসিমা নিরামিষ খায়। দাদা তোমার বসে আছে। যাই হোক, তো এরা এত সুন্দরভাবে এই আয়োজনটা ফুটিয়ে তুলেছিল, আমাদের খুবই আমরা আনন্দিত হয়েছি তাদের জন্য। সারা জীবন আমরা এটার জন্য কৃতজ্ঞতা থাকবো যে এই বছর আমরা সব বছর বাইরে গিয়েই করি। তোমার যখন থেকে আমার শাশুড়ি মারা গেছে, আমরা আগে বাড়িতেই করতাম, ওরা মানুষজন খুব ভালোবাসতো, কিন্তু যখন থেকে শাশুড়ি মারা গেল তারপর আমরা বাড়িতে আর করতাম না। কেন, যে মানুষ ভালোবাসতো বা লোকজন সবাইকে নিয়ে চলতো, সে নেই, তাই জন্য আর ভালো লাগতো না বাড়িতে করতে, তাই আমরা বাইরে গিয়ে সব কিছু করতাম আয়োজনটা। তো যাই হোক, তোমার এই যে এইভাবে তোমাদের সব কিছু করেছি, মানে এরা করছে আয়োজনগুলো, বেশ ভালো লাগছে। দেখো সবাই কাজে ব্যস্ত, তোমার যেভাবে হোক আমাদেরকে খুশি দেওয়া যায়। নিজেদের, সত্যি নিজেদের মানুষ পাশে থাকলে সব কিছু ভুলেও, দুঃখকে ভুলেও সত্যি আনন্দটা উপভোগ করা যায়। আমার নানা দাদা দূর থেকে এসেছিল, বললো না তোরা কর। যাই হোক, এই বছর এত সুন্দরভাবে একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। হয়তো অনেক বছর পর করলাম বাড়িতে হবে। এই যে ননদ নন্দাই খাচ্ছে, দাদাও তোমার খেতে বসে গেছিলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তোমরা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো। সবাই খাওয়া দাওয়া করছিল, তোমার শেষ ভালো লাগছিল যে নিজেদের মধ্যে আয়োজন করে নিজেরাই সব কিছু করেছে। শেষে তোমার রাত্র আয়োজনে ত্রুটি রাখেনি, রাত্রেও এরা বড় সড়োভাবে একটা আয়োজন করেছিল, সেটাও আছে এরপরেই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। সবাই খাচ্ছে, খেতে ব্যস্ত। তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্টে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। এই দেখো রাত্রে বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটানো হয়েছিল,
ওরা বলছে আমাদের কেন না, আমরা তো কাটতে পারবো না। এই যে ঠাকুরমশাই এসে এসে বেরিয়ে চলে যাচ্ছে। আর বোনের জামাই একটু নাচতে নাচতে ভালোবাসে, ওর নিচেও ছিল, যাই হোক। তো ওরা খুব আনন্দ করেছে সবাই মিলে, আমাদেরকেও আনন্দ দিয়েছে। তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আশা করছি তোমাদের ভালোই লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওয় তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো কত আনন্দ করছে এরা, এটাই তো চাই, আর কি বলো। বেশ ভালো থেকো, সুস্থ থেকো সবাই।